দেশ জুড়ে টিকাদান কর্মসূচির পরও থামছে না হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল। হামের প্রকোপ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে আসছেন নতুন নতুন রোগী। এ নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সহকর্মী ইমন মাহমুদের সঙ্গে যুক্ত হচ্ছি। ইমন, একটু জানাবেন, আর একটা দিন পরে ঈদ, এই যে শিশু যারা এখনো ভর্তি আছেন এবং অভিভাবকরা আছেন, তাদের মনের অবস্থাটা একটু জানতে চাই। শরীরের অবস্থা তো খারাপই, তাদের মানসিক অবস্থাটা কি, কথা বলে কেমন বুঝছেন, আর চিকিৎসকরা কি বলছেন আসলে সেই রোগীর যে চাপ সেটি এখনো একই রকম আছে কিনা? আর একদিন পরেই ঈদ, সেটি যেমন বাস্তবতা, আরো একটি বাস্তবতা যে পরিবারের যে ছোট্ট শিশুটি যে হামে আক্রান্ত রয়েছে, সেই হামে আক্রান্ত শিশুকে নিয়ে পরিবার পরিজন এবং বাবা মা বা যারা আছেন নিকট আত্মীয় সবাই ব্যস্ত রয়েছেন রাজধানীর। আমি যেখানে আছি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে সকাল থেকে আমি দেখছি যে পরিবারের যারা আছেন তারা শিশুকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন, ওষুধ কখনো টেস্ট অথবা কখনো মুখে নাকে মুখে নেবুলাইজার দেয়া, সব মিলিয়ে তারা বলছেন যে ঈদের আনন্দ যেমন সত্য, তার চেয়ে তাদের কাছে বড় বাস্তবতা বাচ্চা যদি সুস্থ হয়ে যায় সেই আনন্দ সম্ভবত তাদের কাছে ঈদের আনন্দকেও হার মানাবে। এটা বেশ কয়েকজনকে প্রশ্ন করেছে, তারা একই উত্তর দিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে রাজধানীর যে ডিএনসিসি হাসপাতাল, যেখানে হামের প্রায় 402 জন দুইটি শিশু তারা এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। এই হাসপাতালে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন একজন শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 159 জন শিশু। এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত এই হাসপাতালে মোট 36টি শিশু তারা মৃত্যুবরণ করেছে। এবং তবে চিকিৎসকরা যেটা বলছে যে সুস্থ হওয়ার হার তুলনামূলক ভাবে অনেক বাড়ছে এবং সারা দেশ থেকেই এই হাসপাতালে চিকিৎসার জন্য আসছে। চাঁদপুর, রাজশাহী এবং এছাড়া আরো সারা দেশ থেকে সবাই মোটামুটি এই রাজশাহীর ডিএনসিসি হাসপাতালেই আসছে। এবং সারা দেশে গতকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রায় 585 জন শিশু মৃত্যুবরণ করেছে। এবং এছাড়া হাম ছাড়া অন্যান্য উপসর্গেও বেশ অনেকজন মৃত্যুবরণ করেছে। মূলত হাম থেকে তারা বাসায় ফিরলেও কিন্তু এরপরে আরো অন্যান্য বেশ কিছু জটিল রোগেও আক্রান্ত হচ্ছে, বিশেষ করে নিউমোনিয়া বা অন্যান্য রোগে। তবে এ বিষয়ে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এবং যারা এখানে শিশুদের নিকটাত্মীয় রয়েছে, বাবা মা রয়েছেন, তারাও বেশ তৎপর। যে কোনো প্রক্রিয়াতে তারা তাদের শিশুকে সুস্থ করে বাসায় ফিরে নিয়ে যেতে চান। এবং ঈদের আগ পর্যন্ত এখনো পর্যন্ত চিকিৎসা কার্যক্রমও ঠিকঠাক ভাবে চলছে বলেই যারা রোগীর সাথে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে হামের চিকিৎসার আমার সবশেষ তথ্য। জ্যাভলিন। ধন্যবাদ ইমন আপনাকে।